কিছুই নেই, কিন্তু এই মোর ময়নাকে ধরে রাখার জন্য মোর ময়নাকে খাবার লাগে, ছোলা লাগে। চালিয়ে গেল মোর ময়নাকে খাবার দিয়ে সন্তুষ্ট করতেই পারছি। তাই আমার বাবা এখন একটা ব্যবসা করেছে, জন করার ব্যবসা। জন করার ব্যবসা করে দেওয়ার জন্য কিসের ব্যবসা? আমার বাবা ব্যবসা করতো গ্যারেজের ব্যবসা, কিন্তু এই 9 মাস ধরে লকডাউন এমন ভাবে চালিয়েছে আমার বাবার রেল কতটুকু সব জন করে গেছে। আমার বলছে বাবা সংসার চলবে কি করে? ওই যে হারাম দাদা আস্তে আস্তে খুলে দিচ্ছে কেরাসিনের তেল দিয়ে ওই রেলকে কত যদি জন ছাড়িয়ে গ্যারেজটা চালাইতে পারে তাহলে চালাগান নিজের পেটে ভাত নিজে করে নেবে। তাই দাদাকে আমি পত্রিকা করে এসেছি যে এই বদগুলি মেলাতে বড় মুরলিদার মেলা আছে, এই মেলাতে অনেক গাড়ি এসেছে, অনেক ভক্ত এসেছে, অনেক টুকরো গাড়ি এসেছে। তাই রেল কতটা জয়েন করেছে, পুরোনো রেল কতটা কাজ হবে না। তাই নতুন স্কুল ড্রাইভারে কিনে আনবো কিরিনার থেকে, এই মুরলিদারকে নতুন গ্যারেজ খুলবো। তাই আমাদের জীবন গাড়ির না যদি কারো ভিড়া হয়ে যায় আমার গাড়িতে লাগিয়ে দেবেন ফ্রি পয়সায়, এমন করে তাই দেবো আপনার গাড়িও চলে যাবে, আপনিও চলে যাবেন, আপনার নাও চলে যাবে। তাই আর দেরি করবো না, সময় নেবো না, বেশি তাড়াতাড়ি কিনে চাই যে সন্ধ্যেবেলাতে সকাল সকাল গাড়িটা খুলতে হবে, যেমন করে হোক মনই করবো তবে ছাড়বো। এখনকার ইয়াং ছেলেপিলে যেভাবে মোটর সাইকেল চালাইছে কেউ না কেউ রাস্তাঘাটে উল্টিয়ে পড়ে থাকবে, তাড়াতাড়ি গাড়ি দেরি করবে। কোম্পানি থেকে আছে টুকটো গাড়ি বার করে দেবো, গাড়ির কোনো সাউন্ড নাই, গাড়ির কোনো হর্নও না। টোটো লোকে কোম্পানি থেকে যখন হর্ন দেয় না, এই মুরুলতলা মেলাতে যদি কম করতে বাসে কিনতে পারছে এমন করে ঢাকা মেলা করে চাচ্ছে কি দিলে আমার সাইড বাবা সাইডে চলে আসি এখনো দেশে আইন বলে জিনিস দিন হচ্ছে, এখন চান্স ঢুকছে কিছু বলছি না মুখে সাজিয়ে কার দোষ দেখাবে? আমার যদি দোষ থাকে আমি হেঁটে চুল ছিঁড়ে দিয়ে বাড়ি যাবো, আর তোমার যদি দোষ হয় বাড়ি কাটানো তোর গুতুম গরম করে ছেড়ে পারি। গায়ে গাটাকে কা ঠেকে দিল, বুকে বুকটাকে কা ঠেকে দিল, ও তবু মেয়ে ছেলে শরীর নিয়ে রাস্তায় বেরিয়ে উঠেছে, ওর কোনো করতে এখন ডাল ফেলটা বাড়ি করে চলে মেয়ে
চং করে দিচ্ছে রে আমাদের ব্যবহারের জন্য সারা ঝগড়া লাগবি না পৈতের সঙ্গে ঝগড়া ও ম্যাডাম আমার কি খারাপ হয়েছে আপনি কি খুঁজছেন আরে ম্যাডাম এই এলাকাতে আমি তো নাম করা মিস্ত্রি শুধু নাম করা মিস্ত্রি হেড মিস্ত্রি শুধু হেড মিস্ত্রি হেড গুটু মিস্ত্রি মানে হেডের উপরে গুটু গুটু মেরে দেয় এই এলাকাতে যত গ্যারেজ আছে কাজ শেষ মিস্ত্রিরা আমার শেষ আর আমরা তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছি এবার গুরুদেব পেছনে কাটতে দেবো বলে রাস্তা সব ধার ঘিরে নিয়েছে আমি আর জায়গা পেয়েছি না রেল পত্র পকেটে ভরি নিয়ে এখন মেলায় মেলায় ঘুরিয়ে বেড়াইছি আমি ছিলাম ঘোড়া মিস্ত্রি কোনো রাস্তাঘাটে মানুষের সঙ্গে ঝগড়া হয় মানুষের সঙ্গে মেল হয় মানুষের সঙ্গে সম্পর্ক হয় নাকি কি মনে করবে তুমি আচ্ছা আপনার গাড়ি কোথায় খারাপ হয়েছে বলুন ওই ফাঁকা মাঠে কলিকালে কাল সাপকে বিশ্বাস করা যাবে কিন্তু কলিকালে মেয়েকে বিশ্বাস করা যাবে না এই গুরুতলা মেলা তো অনেক মেয়ে দেখছে অনেক ছেলে দেখছে অনেক লোক আছে মেয়েটা এখানে কিছু করতে পারছে না তারা ভুলি ভালে আমাকে ফাঁকা মাঠে নিয়ে যাবে যে মাথাখানি ঘাড়ে লাগিয়ে দেবে চুলিয়ে খালি বেলাও ছিঁড়ে দেবে দিয়ে বলবে এই ছেলে আমার এই জন্য ছিঁড়ে বেঁধে করতে এসেছে আর আমাদের মুখ্যমন্ত্রী দেশে যা সেবিক পুলিশ দিয়েছে সেবিক পুলিশে নিয়ে ডান্ডা থানা ভরেই আছে যাবে কংগ্রেসে বেরিয়ে চঙ্গামার ছাড়ও করে দেবে সারা দেশের হাওয়া খারাপ অচেনা মেয়ে নাম ঠিকানাটা ভালো করে দেবেন তখন দেশের হাওয়া খারাপ আপনি আমাকে চেনেন না আমিও আপনাকে চিনি না তাই আমরা নাম ঠিকানাটা যদি ভালো করে বলতেন তাহলে ছেড়ে যাবো তো আপনার সঙ্গে সাহস হতে আর কি আমার বাড়ির কথা বললে আমার একটু সাহস হচ্ছে মুখে পা ভরে দেবো তোমার মুখে পা ভরে দেবো আমাদের এদিকে গ্রামের নামগুলো কত সুন্দর নাম রুইপুর সত্তরটা বগতুর জামনা ধুরুপাটি আর মেয়ের নামটা তো ভাতটা আগে বলবে তো বড় ভাতা খালি তো হয়ে গেল ওইখানে তো মামার বাড়ি গো আমি তোমাদের পুত্র হচ্ছেন না ওই তো ভাতারের পাশে শুই না আরে আরে হ্যাঁ সেলাই রে ধরে ফেলেছি কিন্তু মনে করুন না অনেকদিন বাদে মামার বাড়ির গ্রামে পাশের বাড়ির লোকের সঙ্গে দেখা হয়ে যেত সবারই হ্যাঁ সাথে আমাকে ভাগাভাগ করে দিলাম এবার নামটা টুক করে বলি না নাম না জানেন যাবে কি করে খাতায় নোট করতে হবে না আমার নাম হচ্ছে কি নাম আমার নাম হচ্ছে সারা যেমন গ্রামের নামে ছিলি তেমনি মেয়ের নামে ছিলি মেয়ের নাম দেখো ম্যাডাম আপনার মা বাবা নামটা যখন দিয়েছিল পঞ্জিকা দেখে দিয়েছিল না পঞ্জিকা ছিঁড়ে দিয়েছিল আমি নিশ্চয় ভাতার খাকিরাই দিয়ে কি বলে না আমি বললাম নিশ্চয় ভাতার কাকিরাই দিয়েছে ভাতার খাকিরা ভাতারে কাকিরাই দিয়েছে আমি যখন হয়েছি আমার মায়ের মুখে শুনেছিলাম আমার মাকে খুব কষ্ট দিয়েছে হ্যাঁ 10 মাস 10 দিন পেয়ে গেছিলাম তবু আমি উঠছিলাম না সবাই চলে এসেছে আহারে ওটা বাচ্চাটা হচ্ছে না রে আহারে বউটা বাচ্চাটা কখন বেরোবে রে হচ্ছে না করে আর বলতে বলতে 6 দিনের মাথায় খুব আমার নাম শুনতে হবে না আমার মতো আমার নাম কি বললেন আমার নাম দেবো না আমার নাম আমার আহা নাম শুনে আমার শুরু হয়ে গেছে আমার নামের ঘটনা আছে যে আমরা নতুন আমার বাবা আগে বলতো ভালোবাসা করে বিয়ে করেছিল তো
আমি প্রথম বাচ্চা, এবার মা 9 মাস 10 মাস পূর্ণ হয়ে গেছে, এবার আমি বাইরে বেরিয়েবো। মা কান্নাকাটি করছে, বাবা তাই মাকে ডেকে নিয়ে চলে এলো। তাই মাটাকে হেরি কালার একটা ফেলে নিয়ে চলে এসেছে। আমার বাবা বোঝা করতো, এক গ্রামবাটি গরম জল করেছে, একটা কাপড় নিল আর এক গ্রামবাটি গরম জল নিয়ে আমার মাকে নিয়ে ঘরে বসে ঢুকে পড়লো। এটা মেয়ে ছেলে ব্যাপার, আমি এসেছি যা করার আমি করছি। চুপ করে ছাঁচ তলায় বসবা। এবার আমার বাবা ঘরের গানটা দিয়ে ছাঁচ তলায় বসে আছে। ভালো হবে বাবা মায়ের কান্না সহ্য করতে পারছি। ছাঁচ তলায় বসে 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 আলোকে জন্ম দিয়ে কি ভুল করেছি। আমি ঘরের ভিতর হয়ে গেছি। অধিকালে সেটা তো কম বলছিল। আমি যে এসেছি বাবাকে সারা দিচ্ছি না, পিটি পিটি করে তাকাইছি। তাই মাথাটা মুখে পিঠে বাস করে পোলট্রি খাল পোষ করার মতন ঝালঝালি করে দিয়ে চলে আমার বাবা তখন বলছে সালা কোনো বেরিয়েছে না, কি ভুল করেছি জন্ম দিয়ে। তাই মা বলছে বলছো তোর উহু করতে হবে না, ঘরের ভেতরে তো উহু হয়ে গেছে। আমাকে সারা দিচ্ছি ছেলেকে তারপরে তাই মাথা আমার মাথা আমার আহা নামটা উহু নামটা দিয়ে চলে গেছে। বুঝতে তো চলো না দেরি করা দরকার। মিস্ত্রি আবার দেখে নেবেন, কাজটা দেখে নেবেন। ছিঁড়ে ছিঁড়ে মুরগিতে ডিম পারে ধীরে ধীরে, গরুকে দুধে ঠ্যাং তুলে পুলিশে গুলি মারে চাবি খুঁজে। আমি ভালো মিস্ত্রি গাড়ি আগে দিয়ে টানতে টানতে ব্যাগ করে মেরে দিচ্ছি কেন? এটা বুঝতে পারলাম না। গাড়ি ডালাটা লাফিয়ে ওঠে। আচ্ছা তোমার ডালা লাফিয়ে উঠে তারা আমার হেড লাইটে মেরে দিয়েছে। এই রাতের বেলা হেড লাইট ভেঙে গেলে আমি টায়ার চালিয়ে বাড়ি যেত। এটা মনে হচ্ছে পিল পিলে মেয়ে মতো আগে দিয়ে টানতে টানতে যখন পেছন মারছে মনে হচ্ছে ফাঁকা মাথাটা জড়িয়ে ধরি। তখন সেটি পুলিশের অত্যাচার আমি কিছুই করতে পারছি না। দেখেছি রুসা করে মনের মানুষ কাঁচা সোনা তারে ধরি ধরি মনে করি আমি ধরতে গেলে ধরা দেয় না। দেখেছি রুসা করে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রুসা করে মনের মানুষ কাঁচা সোনা। আমার গাড়ি কই? এটা আমার মারুতি। অনেক মারুতি দেখেছি, এরকম মারুতি জিতার আমি প্রথম দেখছি। যেমন মারুতি তেমনি সারুতি। আমাকে দেখতে দেন। একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? গ্রামের ছেলে এসেছি, সব মালপত্র আনতে পারি না। আপনি যদি আমার একটু জিনিস হেল্প করতেন। ছেড়া কানে আমার গ্যারেজে অনেক নেংরা আছে, আমার ইঞ্জিনে এত তেল মোবিল করেছে, কোথা কি হয়েছে আমি বুঝতে পারছি না। একটু নেংরা থাকলে মুছে পরিষ্কার করে। আচ্ছা ঠিক আছে, বিপদে যখন প্রয়োজন কারটা চালাই যাবে। আমার আন্ডার প্যান্টটা ছিঁড়ে মুছে দিচ্ছে, ফিটা ধরে দিয়ে দেবে। আপনি বুঝতে পারছেন না, এই লকডাউন বাজারে আমাদের বাড়িতে একটাই আন্ডার প্যান্ট। বাবার পর আমি করি ওই ছেঁড়া আন্ডার প্যান্ট বাড়ি নিয়ে গেলে আমার বাবা মামার কুটুম গরম করি। বুঝলেন তো?
ফেটে গেছে। কি মামা ফেটে গেছে? আমার নেটটা ফেটে গেছে। আপনি দেখে ফেলেছেন? হ্যাঁ, আর কি হয়েছে? আমার গাড়ি। এখন মানুষের সময়ে দাম বেশি তাই শর্তে বলে দিচ্ছি গাড়ি টাকার। গাড়িটা যদি ফেটে যায় কার খাচ্ছে? আমরা খাচ্ছি না, তোমার বাবা খাচ্ছে। শর্তে বলছে আমরা গাড়ির তেল পাইয়ে ফেটে গেছে। এবার আমাকে নিতে হবে এই যে পাইপ। আরে পাইপটা তো আপনাকে আমার কাছে থেকে কিনে নিতে হবে না, আমি ফ্রি বাংলায় লাগিয়ে দেবো না। আরে আমাকে তো কিনে নিতে হবে আমার কাছে থেকে। তাহলে কিরকম পাইপ নেবেন বলুন? যে যেমন খরচে তার তেমন পাইপ, যে যেমন নেবে তাকে তেমন পাইপ লাগিয়ে দেবো। দামি পাইপ আছে, কমা পাইপ আছে। কমাটা ভালো হবে না, প্লেন প্লেন। গাড়ির বডিতে ফিট করে দেবো, ধাতার বলে পুকুর করে ঝুলিয়ে খুলে দেবো। গ্যারেন্টি নাই, যে টাকা 40 পয়সা দাম। আর একটা প্লেন পাইপ আছে, 30 টাকা দাম। ওই মডেলটা একটু ওই মাথায় সকেট কাটা আছে। দাদা ওই সকেট কাটা পাইপ আপনি যে একবার লাগান আর আমাকে জীবনে পাইপে লেগে দৌড়ি বেড়াই খাবেন। ওই এক পাইপে আপনিও চলে যাবেন, আপনার গাড়িও চলে যাবে। আপনার গাড়িটা বাদ দিয়ে ওই সকেট কাটা পাইপটাই ঠিক হবে, লাগিয়ে দেখুন। মিস্ত্রির নাম করবে লাগিয়ে দেখুন। ওরে উত্তম কুমার সারা ফেরতা বেঁধে বসে আছে। আমার সঙ্গে হেল্পার আছে নাই? এই খেত কাটা পাইপ প্যান পাচ্ছে লাগাবো তো আমার একটু মাথায় ধরে খিলে দেবেন বে, তাতে আপনারও সুবিধা হবে আমারও সুবিধা হবে। তাড়াতাড়ি কাজ হবে, ঠিক আছে? 1 2 3 করে যখন মাথায় ধরে টুক করে টুক করে দেবেন, ঠিক আছে? কোথায় বলছি মুখে বই হয়নি, কোথায় বলছি তারপরে তো কাউন্টার হার ভরে দিচ্ছি। আমার পকেট মারের অত্যাচারে পাইকারদের মতন আমি এইখানে কাউন্টার করেছি। এখন ভাঙানি পয়সা সব দোকানিরা নিচ্ছে না, তার জন্য 1 টাকা 2 টাকা হাত আমার হাতুলে অনেক জমে গিয়েছে। তার জন্য ঝোলা টাকা নিচে দিয়ে খুলে গিয়েছে, বুঝলো? নোটগুলো বান্ডিল দিয়ে গাটা দিয়ে উপরে তুলে দেখি দিই কাউন্টারে নয়, মাথাতে মাথাতে 2 3 ঠিক আছে? 1 2 আড়াই 3 বলেছে না, ঠেলা টেনে রেখে হয়েছে। আমাকে লাইনটা করতে হবে তো, 3 বলবো তখন। 1 2 খালি মিস্ত্রি সবাই হইতো, তুমি লাগিয়ে লাগো যাও নিজে নিজে পাইপ আমাকে লাইনটা করতে হবে। প্যান করতে ঢুকি দেবে পাইলে মাথাটা ফেটুলে যাবে না, আমাকে লাইনটা করে চালি দাও। জন্য লেগে হয়ে যাচ্ছে না ঢোকা হয়, না ঢোকা হয়। তুমি যা ছিলে তো তোমার পাইপও ঢুকেছে, আমার স্কুলটাই ভালো ঢুকেছে। আর তার যে ক্ষতিগুলোকে তাড়াতাড়ি কম্পরে ঢুকে যাবো তো পয়সার জন্য খুশি বলুন। হ্যাঁ দেন পিস আছে না, নেই তো কাজ করছি, নেই পয়সার মধ্যে কি দেবো? হয়েছে না দেখে হচ্ছে না, পুলিশ চলে আসুন। রাস্তা খারাপ করে যাবে তখন আমি গুলো কাটবো নাকি? দেখে সরে আসুন, অসুবিধা হয়েছে, আপনি সরে আসুন। আরে ছুটো প্রশাসন বলছে সেফটি বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না। এইবার সেফটি
টিপে লেগে গেছে এটা টপ করে चला तो एक्सीडेंट ठीक से गाड़ी आगे चले तो ठीक है स्पेशल गारंटी चला गाड़ी आगे चले ठीक है चला ताज चले देखी गाड़ी आगे चले कोने ना गाड़ी आगे पे की कोने गाड़ी ना पूरे तेल पाइपे माथा बाहर दे तातुने ने जमा नचले पिची করে তেল মারছে না কেন ও শুভ মেয়ে ছেলে বাবা গাড়ি কিনে দিতা গাড়িতে চাপতে শেখায় নাই আমার নতুন চালানো এ আগরে তেল পাবে মাথায় পা দিয়ে বসাছিস গাড়ি চলবে না তখন আমার দোষ দেবো না রে ওখানে তেল পাইপে মাথা না তেলটা সাফ করে না দিলি গাড়ি এমনি চলবে আলগুড়ি বসো আলগুড়ি বসো পয়সা তোমার না দেবো মনে রে এদিকে গাড়ি কিনতে গাড়িতে আসতেছে কেন পয়সা লোক না পাওয়াইছে এই মা মিষ্টি গাড়ি আসছে না আমাকে সবাই ছেড়ে করে গেল এই যে মিষ্টি কোথায় আমি এলাতে পড়ে গেছে আমি এলাতে পড়ে গেছে বলুন না আমার গাড়ি আরো দোষ আছে কি দোষ আছে যেই ঘেরে বাবা টপি দিয়ে আর একটা টায়ার বসে গেছে আর গাড়িটা কাটিয়ে গিয়ে তার আমি টিয়ারিং করে দিয়ে আমি এলাতে পড়ে গেছে আমাকে দেখতে দেন দেখো ভাই আমি বলছি না আপনার টায়ার ঘরে পাম নয় আমি বলছি না ওমা আমার গাড়ি টায়ারে পাম নেই আরে বাবা আপনাকে নিতে হবে পয়সা দিয়ে কি নিতে হবে আচ্ছা পাম তুই মশা আমাকে লাগান না তা পয়সা দিয়ে পামটা আপনাকে নিতে হবে তো শুনুন আমি গরিবের ছেলে লকডাউন বাজারে কোনো রকম জায়গাটা চালাইছি যেন টাকা হওয়া করতে পারিনি আমি চাইনা সিরিজ কিনে কোনো রকম চালাইছি আপনি যদি ধৈর্য ধরে পাইপটা ধরিয়ে দিতে পারেন মেয়ে ছেলে বিপদে পড়েছেন যত কষ্ট হোক আমি ঠেলে পাম্পটা করে দিই তাই হবে স্ক্রু ড্রাইভারটা ধরুন পালিয়ে যাবেন না যেন ঠেলতে গাড়ি নিয়ে আমি কেন থেকে পাইপটা নিয়ে আসবো এই যে আমার গাড়ি খারাপ হয়ে গেল টায়ারে পাম নেই যাবো কি করে রাত্রিবেলা আমার কত বড় বিপদ আছে ভয় নাই চাইনা সিরিজ পাইবে মাথা আচ্ছা এত বড় পাইপ ওইটা নটলে লাগিয়ে দেন কোথায় লাগাবো টায়ারে নটলে ও বাবা এত বড় মোটা মাথা ঢুকবে মাথাটা মোটা দেখতে হবে কি ফুটুটো সরু করা দেখতে পেয়েছো কোন করে লাগাবো ওই টায়ারে নটলে নাজের কোথায় আছে নটে থাকে এটা কোচের বেশি বাবা নতুন গাড়ি চালানো ও নতুন গাড়ি আপনি সারা গাড়ি উল্টি করে দেন দেখুছো লুজ হচ্ছে কি করবো একটু লড়িয়ে ভালো লাগে কে খায় বা লড়ি চাইবা হয়েছে এই যে মিস্ত্রি আপনি কিন্তু ভালো করে পাম দেবেন ও বলছে আমি পাম দেবো মাস্টারে আমি কিন্তু ধৈর্য ধরে পাম নেবো ও তুই পাহাড় দিয়ে দে জোরে জোরে ও বসিয়া হাসি ধৈর্য ধরে দুলিয়ে বেলা পাইটা ধরে পাম দেবো ফেলে ফেলে ও দুলিয়ে বেলা পাইটা ধরে পাম দেবো ফেলে ফেলে ও বয়ার খোদার ভিতু খাইতে পারি এবার খোদার ভিতু খাইতে পারি আমার বসিয়া হাসি ধৈর্য ধরে তুই পাহাড় দিয়ে দে জোরে জোরে বসিয়া হাসি ধৈর্য ধরে
হাত পাম দিয়ে জায়গা পয়সা দেন দিয়ে খুশি করুন হিসাব করুন কত হলো? 1.5 টাকা 40 পয়সা কমের দাম আর 38 টাকা পাইবে দাম আচ্ছা আর ওই 38 টাকা দেন আর 1.5 টাকা দিতে হবে তাহলে আবার দেখা হবে যাই বাই সিও লেডিকা পয়সাটা দাও দিয়ে সিও করবা পয়সা নেই আমার কাছে ও বাবা গাড়ি কিনে দিয়েছে গাড়ি নিয়ে বেরিয়ে বলছে পয়সা দিয়ে যাবেন না বলছিলাম গায়ে গায়ে শোধ করলাম গাড়ি গাড়ি হ্যাঁ গাড়ি ভাই ওই চুলকানি রোগ আমার বাবা যেটা মাথা দুঃখেছে আমি ছাড়োই গাড়ি নিয়ে বসে আছি কোন চুলকানি রোগ আমার নাই তাহলে থাক থাক আবার দিয়ে যাবো পরে ঢাকা তোমার নামটা কি মানে হ্যাঁ আহা নাম শুনে আমার তো পেট ভরবে না তাহলে একটা কথা বলছিলাম পয়সা দিতে হবে না তোমার সঙ্গে আমি পেছনে এমনি ফাঁকা মাকে গাড়ি সারাতে আছে তাহলে একটা কথা বলবো কি বলো তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনটা তোমাকে একটু করে ফেলেছে না কি করে ফেলেছো কি বলবো বললে হবে চেষ্টা করে দেখবো হবে কি হবে না হবে তো তোমার যা তুলকানি রোল মনে তো হবে মনে হয়েছে তাহলে বলেই ফেলাই হ্যাঁ বলো বলেই ফেলা নাকি হ্যাঁ বলো जब से तुमने कहा আচ্ছা दिल को कहीं आराम मेरे होठों पे एक तेरी सुबह कोई नाम नहीं बन गया हूँ मैं तेरा दीवाना धीरे धीरे से दिल को चुराना ভয়ঙ্কর করোনা মোকাবেলায় কেন্দ্র সরকার ও রাজ্য সরকার যৌথ উদ্যোগে পুনরায় লকডাউন ঘোষণা করল তৃতীয় দফায়। ঠিক এই সময় কোন মানুষ বাইরে বের হলে প্রশাসন তার কঠোর ব্যবস্থা নেবে। ঠিক এই সময় হাসির সম্রাট অধীর মন্ডল বলে লকডাউনের জেরে শ্রমিক ফিরবে কিভাবে ঘরে। Hare Krishna
দিন হাঁটছে 15 দিন হাঁটছে। শোনো, এখানে খানে একটু চিরিয়ে নি। চিরুই যাবে না, যখন পাহাড় গিয়ে যাবে তো পুঙ্গা ছেঁচে দিল। কাকা পাচ্ছি না, খিচেতে পেটে মারি টান ধরে গেছে কাকা। ও খেতে লেগেছে। ও খেতে লেগেছে, হেঁটে আইসো গা। খেতে লেগেছে, হেঁটে আসবো। আরে, আগে 4-5 দিন পেটে খাবার না, হেঁটে আসবো গা। গাড়ি ঘুরি গাড়ি গেলে ওজনটা কম হবে। ও কাকা, পিঠে হাঁটতে পারিনি। কাকা, এই, কাকা তোমরা কোথায় যাবা? জাহান্নামে যাবো শালা। না গো বলছি, আমি তাহলে তোমাদের সঙ্গে যেতাম গো, কোথায় যাবো তোমরা? আমি পশ্চিম বাংলা যাবো। হাওড়া। হ্যাঁ তো তার পাশেই। আর তুই কোথায়? আমার বাড়ি ঝাড়খণ্ড গো। শালো তোর বাড়ি ঝাড়খণ্ড তোকে মুখে বললে বোঝাই গেল না। তোর নাক দেখে বোঝা যায় কি তোর ঝাড়খণ্ড বাড়ি। কেন তোর নাকি বসে ঝাড় বসে না করে? ডকুমেন্টে মানুষের মুখ নাই, টাম পার মুখ, টাম পার মুখ। এই শালা ঝাড়খণ্ড। কাকা, এই তো এই হারামজাদা ও টাকা কে রে? এই শালাটা নাইটি চুরি করে। না গো ও নাইটি বলি নাকি গো? কাকা, আমার তো আমার বইয়ের ব্যাগে ধরে নাই। ও কাকু ভাঙা তোর বউ আছে গেছিল নাকি? কাকা, এই নাইটের কথা বলে আমাকে কাঁদিয়ে দিলে। সারা কাঁদিয়ে না, কি হয়েছে বল কেন? কি হয়েছে ভাই? আমি কাজ করছিলাম, আচ্ছা আচ্ছা। ওই জানান্ডারে কাজ করছিলাম। কাকে আন্ডার আছিল? আনতে পারলে গো আন্ডার মানে কাছে কাছে বল। কাকা, আমি হিসাব করে দেখলাম হ্যাঁ। যে আমরা তো মাঠ ভাতারা গেলি। ও শালা পাতা রাখি মাথা রাখি না। বল মেয়ে মরো রে। আমার ভাতা রে। তুই তো মেয়ের মতো গেলে হ্যাঁ। আমার দুজনে কাজ করবো, ডবল বেতন পাবো। এখন পাবি। এই মেয়েটাকে নিয়ে গেলাম। আচ্ছা। সেই মেয়েটা কাজ করতে করতে হ্যাঁ। ওই যে যার আন্ডারে কাজ করছিলাম, হ্যাঁ। সেই ম্যানেজারের সঙ্গে নাইটি খুলে দিয়ে পালিয়ে গিয়েছে। শালা ডবল লাউ দিয়ে দিয়েছে। আর 3 লোক গেল রে শালা। আরে তুই কোথায় কাজ করতে গেছিলি? চেন্নাই, চেন্নাই। শালা তুই চেন্নাই কাজ করতে গেছিলি না চেন্নাইতে বাকর বেচতে গেছিলি? শালা তোর বউ পালাবে না, আমার বউ পালাবে। আরে বউ পালিয়ে যায়। এ কাকা, হারামজাদা ওই মেয়ে বিয়ে করে রে। ওই মেয়ে বিয়ে করে। কাকা, দুঃখের কথা কি বলবো কাকা? কাঁদি না, কাঁদি না বল। আমি কেরালা কাজ করতে যেতাম না গো। দিয়ে? আমার বউ, আমার বৌমা বলছে নামুনে খেতে দেখছো, পাড়াতে ছোট করে ঘুরে বেড়াইছো। আমাদের পাড়ার ছেলেগুলাকে ইউপি যেছে, কেউ বোম্বে যেছে, কেউ দিল্লি যেছে। 2 বছর 3 বছর বাদে বাড়ি আসছে, যে পাকা বাড়ি করছে, পাকা পায়খানা করছে, নামুনে গিয়েছে ঘুরে বেড়াইছে। যাও কাজ করতে যাও। আমি বললাম না রে, ছেলে বিনে ফেলে দিয়ে তোকে ছেলে আমি অত দিনে থাকতে পারবো না, অতদিন যাবো না, চালাবো। ওই যে নমনীয় হল্লা হচ্ছে, তুমি যদি না যাও ওই মুড়ো ঝাঁটাই করে খাইতেই ঘর থেকে ওসব ফ্যামিলি নেই বিয়ে করে রে। ওই জন্য জাত বংশ থেকে বিয়ে করছে। আরে ও জাত বংশ থেকে বিয়ে করছে। মানলই না, আরে ও মানুষ। তার তো কাকিমা অনেক ভালো। মাথায় বংশ নাকি? না, তো হাই ফাই ফ্যামিলি। বলছিস আমি গো দেখছো পাড়ার ছেলেগুলো কেউ মোটরসাইকেল চালাইছে, হ্যাঁ। বাপরে, কেউ বাড়ি করছে। সামনে তো ভাঁট করতো, নাকের ডগা দিত কাকিমার সামনে মোটরসাইকেল দিকে ভো ভো। মোটরসাইকেল ভো ভো করে জান জ্বালিয়ে দিচ্ছি। আর ছেড়ে দিয়ে যেমন বলি তুমি যাও। এই বুড়ো বয়সে তোমার খুব বলছি যাও। বয়স কত আমার হারামজাদা? তোমার মোটামুটি 85 হবে। বয়স ছিল কোথায় আগে যাবি করে 18 করে দিয়ে। আধারে 18 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চুরি কাটে গিয়ে দিয়ে দিয়ে আমি বললাম না আমি যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই যদি না যাও হ্যাঁ হাতে মারলে পঞ্চায়েত ডাকবে। আচ্ছা আচ্ছা। তোমার পাড়া বেশবাজি ধরে মারবে। আচ্ছা। হাতে মারলে তুমি টেনে মুড়ে যাবো। ওই জন্য তুমি রাত্রে যখন শুয়ে ঘুমিয়ে যাবো হ্যাঁ। তখন তোমার মুখে মুখে দেবো। ঝাঁটা খাও ভালো, কিন্তু ওটা খাও ভালো নয়। তুমি জানবে বড় লোক খাবো, চলো গেলাম রাত করলাম যে লগে যাবো। চলো খেতে যাই না রে। তুমি কত দূর গেছিলা? আমি তো চেনে নাই, চেনে নাই। চেন্নাই নাই নেই গো, বলো চেন্নাই। আমার চেনে নাই।
আচ্ছা তুমি চলে গেলে ঢুকতে বলে এই বলছে আমার চেনা না। আরে টাকাটা থাকতে দিচ্ছে না রুম নালি ঘরে থাকতে দিচ্ছে না এইবার দিন রাত রাস্তায় হেঁটে হেঁটে বাড়ি যেতে হচ্ছে দেখো খাবো এর রোগ কোথা থেকে একটু আর আমরা তো এদেরকে নাম শুনে গা চিনচিন করতে দেখছি না। ও তাহলে নিশ্চয় এর রোগ মানুষের মুখে শুনছে চীনা থেকে বাড়িয়েছে তাই তো লোকের মুখে শুনছে চীন দেশে অনন্ত দেশে দিল হানা ভিজানো জল করে হানা করে শরীর বিকল শরীরে কল বিগড়ায় হায় 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 কাকা আমরা রাস্তায় হেঁটে তার কত তুলে বাড়ি পা আর আমরা তো রেল লাইন দিয়ে আবার হেঁটে না। আমাদের বলছে 11টা শ্রমিক দেখতে গিয়ে। রেললাইনে পাঠিয়ে দেবো বসি না ও খা খা তোকে দৌড়ে গেলে। দৌড়ে গেলে। হ্যাঁ ও মা গো। দিল্লি কি করতে গেলেন মাকে দিল্লি শুটিং করতে গিয়ে তা শুটে বাড়ি বাড়ি দিয়ে শুটিং করতে গিয়ে। শুটিং করতে গেছি আপনি কোথায় যাইছিলেন ধপি? আমার কথা বলছো কাকা আর উঠে কথা বলে না আর তুমি তো ভালো আছে। আমি ব্যাঙ্গালোর গেছিলাম ব্যাঙ্গালোর ও ব্যাঙ্গালোর। ওখানে কি করছে বলু? আমার স্বামী খুব কষ্ট করেছিল আয়া। আমি ব্যাঙ্গালোরে চাকরি করেছিলাম সে আর খুঁজে পাচ্ছি না কোন হাসপাতালে দিতে কোন হাসপাতালে দিতে এ করোনা হয়েছিল। আমি রাখো ভাই না। নাকি বিদ্যমা? বাইরে দরকার নাই, বাইরে দরকার নাই। তুমি এই তো ভালোবাসি আমার সঙ্গে যাও। কি বলছেন আমি বুঝিয়ে দেবো। আমরা কাছে গাড়ি ধরবো নাকি? আমরা কাছে হেঁটে হেঁটে পাইছি না কাকা তোর পা হাত জ্বালা করছি গো আমার তো যুদ্ধ ছিঁড়ে পালি। হ্যালো তার বাসাও পালি না। বাড়ি ভাবদের সঙ্গে কথাতে যোগাযোগ হচ্ছে তোমার কাছে ফোন টোন আছে তো যা, তোমার আমার ফোন হ্যাঁ? কবে বিচ্ছে খাইলি? আমি তো বউ খুঁজতে খুঁজতে ফোনটা বিচ্ছে দিয়েছি গো আমার ফোনটা বিচ্ছে দিয়েছি ফোন? হ্যাঁ তো কাকা তোমাকে বৌদি একবার ফোন করে নাই বৌদি বৌদি আর আমি কাকা আমার বল বলছি। শালা ধান খাওয়া না ছাড়ো। এই যে আমার দল ছিল, হ্যালো চেন্নাই গিয়ে এয়ারটেলের সিম হারিয়ে এসেছে যে জিও সিম খুঁজা তার বলছি শালো ও কাকা হয় ও কাকা বউ বলছে হ্যাঁ ও দিদার বলছে গো শালো তারা কালে থেকে তারা বললাম কাকা কাকা এই লোক কোথা থেকে এলো বলবেন এই লোকের নাম কি কাকা এর তো নাম কি জানি? এর নাম নোবেল করোনা। এর কাউকে ছাড়িবে না। এই যে নোবেল করোনা এলো কাউকে ছাড়বে না এই যে নোবেল করোনা এলো কাউকে ছাড়বে না কখন তোমার শরীরে ঢুকে পড়বে ও তুমি বুঝতে পারবে না। এই যে নোবেল করোনা এলো কাউকে ছাড়বে না এই যে নোবেল করোনা এলো কাউকে ছাড়বে না ও 14 দিন থাকবে ঘরে। ও খেতে দেবে ছুঁড়ে ছুঁড়ে কতদিন থাকবে ঘরে বলে 14 দিন থাকবে ঘরে। খেতে দেবে ছুঁড়ে ছুঁড়ে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছে আসবে না। এই যে নোবেল করোনা এলো কাউকে ছাড়বে না এই যে নোবেল করোনা এলো কাউকে ছাড়বে না মুখে মাছ থাকবে ঢাকা। রাস্তাঘাটে সবই ফাঁকা মুখে মাছ থাকবে ঢাকা। রাস্তাঘাটে সবই ফাঁকা আর চেনা মানুষ দেখেও তুমি চিনতে পারবে না। এই যে নোবেল করোনা এলো কাউকে ছাড়বে না এই যে নোবেল করোনা এলো কাউকে ছাড়বে না
বাড়ি ফাঁকা আমার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলেন না এই যে নবেল করোনা এলো কাউকে ছাড়ে না এই যে নবেল করোনা এলো কাউকে ছাড়ে না ও বাবা রে মজা নাই রে মজা নাই টাকা আর পাচ্ছি না হ্যাঁ তুই চিনি না একদিন চিনব এ ঘুমিয়ে যাই না কেউ টাকা তাহলে বাচ্চা কখন যাবি পেটে তো খাবার নাই কিন্তু প্রত্যেকটা মানুষের একটা করে তো নেশা আছে টাকা হোক আর যাই হোক আর চেপে রাখতে পারছি না আমার পেট ফুলে গেছে খুব আমল চলে গেছে তোমার কাছে যদি একটা ফ্রি থাকে তাও টাকা আর আমি দাদা আমি 3 দিন বিড়ি বন্ধ করি গেছি তো বিড়ি দেবে আর কাকা ওখানে 7 দিন খাইনি গো 7 দিন খাইনি টাকা এ তুই কোথায় গেলে বোমটা গেলি না এ গম হয়ে কি করছিস বোম ভেঙে নাই গো বোমটা বোম্বে বাবা লাল চুল কানে দুল বাবা এবার জামা পয়সা দিয়ে প্যান্ট কিনেছে ছেঁড়া কেন রে কোথায় যাবো কি কোথায় যাবো এটা পয়সা সব ভাগ করে দিয়ে বলছে না স্টাইল গো লাল চুল কানে দুল হ্যাঁ মা লাগছে না জানি একটাই করে আছে মাইরে হ্যাঁ সত্যি একটাই করে আছে আমার বাড়ির মায়ের স্বামী রে আমার বাবা রে হ্যাঁ বাই করে কতদিন খাইনি কাকা আমার যা বয়স্ক মানুষ কুকু করে খাইতে লাগবে করোনা হয়ে বলে তোমার হাসপাতালে ভরে দেবে একটা বেরি সবাই মিলে খাবো কি না না তুই ধরে পারবি না তুই নিশ্চয় না ছেলেটা নিতে গেল না ছেলেটা ভালো ভালো কোথাও ভাই কর আর বলপুর বলপুর শান্তি নিকেতন বলতো দেখো 1 টাকার বিড়ি আর 3 টাকা টানতে এনে দিলে এখন চাকরির বাড়ি বাইর করে দিয়ে দিল কাকা আমি 7 দিন খাইনি গো আমি 7 দিন বিয়ে খাইনি বিড়ি খাইলে দামি দেওয়া তুমি বাপের তুলে লোক দোকান দাও আর বাপের সঙ্গে বিড়ি খাবা দরজা লাগানো সারা ঝাড়খণ্ড তাই নাই গো একটা বিড়ি সবাই মিলে খাওয়া হয় ধরো বিপদে তোমার পরিচয়টা 3 বেজে সবাই মিলে খাওয়া হয় নাকি বিপদে ভাগ্যে চুরি খেতে মারামারি করবে না আমাদের এলাকায় যখন বানানো আছে হ্যাঁ একটা স্কুল ঘরে সবাই ঢুকতে পারি কষ্ট করে থাকতে হয় টাকা হয় একটা বিড়ি সবাই মিলে খাওয়া হবে হ্যাঁ হ্যাঁ কাকা তুমি বয়স্ক মানুষ তুমি কি ঘন ঘন টাইম থাকো গুনতে জাগিয়ে রাখতে হবে না বাদ জানলো কি আমি বল 1 2 3 আচ্ছা ট্রেনে খাও বিড়ি আর খেয়ে দিবি হ্যাঁ আর যখন বন্ধ করবো বন্ধ করবি 1 2 3 বন্ধ খাওয়া বিড়ি আর কোন হাত ওই জানা টান ও কাকা এটা কিরা হলো ঠিক কাজ নাই গো লোক আজ ঠিক আছে পাগল বিড়ি খাওয়া হওয়ার পর ঠিক খাবি এবার তো দাম কি পিন 1 2 3 বন্ধ খাওয়া বিড়ি আর পেলা বেটা কাকা এত কি না নাম চুল তুমি কথা বলতে বলতে তাতে ঘর পার করে দিতে তো ওই আগুন তো জাগিয়ে রাখতে হবে না তাহলে হিসেব বোঝে না কেন কি জান না কি জান তুমি কি জান দেবো আমি টেনে দিচ্ছি তো ধুমো টাকা আমি ভাবি খাবি না একটা খিদে নেই তো দাম মনে হচ্ছে আমার তো মুখ খাবা আরে তুই কোথায় গেলি রে এই বাচ্চা বাচ্চা মেয়েগুলো কত কিছু ধরে নিছে তুই এই তুই চেন্নাই কি কাজ করতে গেলি
মাকে পেটে ধান নেওয়া চিনিয়ে কালার দেখো অনেক চিনিয়ে কালার ভবন দাদা বাড়ি কাজ করতে না তো খালি চুল লাল করতে আমি চিনতে পারলাম না। আপনি কোথায় গেছিলেন? আপনি কোথায় গেছিলেন? মুম্বাই কি করতে অনেক দিনের কাজ করছে আমরা যদি গ্রামে থাকি ও ফোনে কাজ করছো সবাই তো কাজ করে খায় তারপরে মনে করতে চাই গেছে কি দাঁড়াই বলেছে শোনো কাকা, এই তুমি ওটা শোনো। কিছু পয়সা যদি থাকে ভাই ইয়াং ছেলে দুটো পাউরুটি নিয়ে ছিঁড়ে খুঁড়ে খেয়ে পেটে খানি মুখে খানি জল দিয়ে যায় ধরা পড়ে না জানো সারা পুলিশ ঘুরিয়ে বেড়াইছে কি তো পকেট মারি মনে হচ্ছে আরে পাকাই বলে আমার কাছে সারা ধরা পড়ে গেছে। স্যার 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 মেরে না স্যার পেটে যাইয়ে কেরালায় কাজ করে গেলাম স্যার ঠিক আছে খাই করে দিয়েছে না আপনার মালিক খাই করে দিয়েছে না